আমি কি বলতে পারবো আই রিড আ গিটার? নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ক্লাস অনেক সুন্দর হবে। আমি কি বলতে পারবো আই রিড আ টয়? তো এখানে যদি এম না থাকতো, ধরেন এখানে এম নাই, তাহলে আই নট পারভিন বলবেন? এটা ভুল হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। আজকের দ্বিতীয় ক্লাসে আমাদের টপিক হচ্ছে ম্যাজিক 3, 4। আমরা গত ক্লাসে 1 and 2 করেছিলাম, আজকে 3, 4। চলুন আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম সেই প্র্যাকটিসের সাথে 3 and 4 টাকে অ্যাড করি। আমরা গত দিনে প্র্যাকটিস করেছিলাম সিম্পল একটি ভার্ব নিয়ে, যেমনটা ছিল ধরেন সহজ একটি আমি যদি ভার্ব নেই, আই রিড, রাইট স্যার? I read. আচ্ছা, আই রিড এর পর আই রিড আ ওয়াচ কি বলতে পারবো? আচ্ছা, আমি কি বলতে পারবো আই রিড আ ফোন? জি না। আমি কি বলতে পারবো আই রিড আ গিটার? নিশ্চয়ই বুঝতে পারছেন No, আজকের sir. ক্লাস অনেক সুন্দর হবে। আমি কি বলতে পারবো আই রিড আ টয়? বলতে পারবো? No, No, sir. sir. পারবো না। তার মানে যখন আপনি 1, 2 ক্রস করে সামনে যাবেন, আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে এই 3 নাম্বারে যে ওয়ার্ডটি বসবে সেটি 2 এর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে স্যার? 2 এর উপর। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1 এর উপর ডিপেন্ড করে কিন্তু 2 হয়েছে। কারণ আপনি আই এর পরে কি রিডস বলতে পারবেন? No, sir. দ্যাট মিন্স আই যেহেতু প্রথমে দিয়েছি তাই আমাকে পরেরটা রিড করতে হবে, রাইট? Yes. এখানে আই এর জায়গায় যদি আমি হি দিতাম তাহলে কি আমি রিড দিতে পারবো? পারবো না, তাই না? আমাকে কি দিতে হবে? রিডস দিতে হবে, রাইট? এই তো, তাহলে কথাটা হচ্ছে খুবই সিম্পল। আপনি আগের শব্দের উপর ভিত্তি করে পরের শব্দ বলতে হবে। ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. তাহলে আই রিড এর পরে যে শব্দ আসবে সেটা কি রিড করা যায় এমন কিছু? আই রিড আ বুক, রাইট? Read a book. তাহলে Yes, আমাদের sir. ম্যাজিক স্পোকেন 3 বলছে এটাকে। 3টা হচ্ছে একটা কি নাম, কি স্যার? Name. সাধারণত 3 নাম্বার হচ্ছে নাম, আমরা এটা বাংলায় বুঝি। হ্যাঁ, নাম, রাইট? এখন Right. 4 নাম্বার জিনিসটি কি? আমরা তাহলে 1 পেয়েছি। 1 হচ্ছে আই, 2 হচ্ছে রিড, 3 হচ্ছে কি? আ বুক। উচ্চারণটা হচ্ছে আ বুক, আ বুক। হ্যাঁ, উচ্চারণ আপনাদের করাবো, আপনারা দ্রুত ফ্লুয়েন্ট হন, তাহলে আমি আপনাদের উচ্চারণ ক্লাসে নিয়ে যাব। তাহলে আই রিড আ বুক। I read a book. এর পরে আপনি সাধারণত প্রিপোজিশন দেবেন। কি দেবেন? প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন তো অনেকগুলো, তাই না? আমরা কোন প্রিপোজিশন গুলো বেশি ব্যবহার করি? মনে রাখি সাধারণত আমাদের লাইফে 3টা প্রিপোজিশন খুব প্রয়োজন হয়। একটা ইন, একটা অ্যাট, একটা টু, To. In, at, রাইট? to. এই 3টা প্রিপোজিশন খুবই ব্যবহার হয়। তো আপাতত আমরা এই 3টার 2টা নিয়ে করি, বাকিগুলো দেখা যাবে। তাহলে আমি ইন কেন দেব? ইন কোন প্লেসের জন্য ব্যবহার করা হয়, তাই না? বলেন আই রিড তার সাথে ইন যুক্ত। মাই রিডিং A রুম। book in my reading room. I read a book in my reading room. তাহলে আমাদের I 4 read a নাম্বার book. I জিনিসটা কি? read a book in my reading room. খেয়াল করে দেখি সবাই, আমরা একটু সবাই বুঝি, হ্যাঁ, তারপর প্র্যাকটিসে যাব। স্যার দেখুন তো 1 পেয়েছি আমরা। 1 কি? আই। 2 হচ্ছে কি? রিড, তাই না? তাহলে আমরা বলবো কিভাবে? 1, 1, 2 বলেন আই রিড আই রিড আ বুক I read a book in my reading room. আমি আঙ্গুল দেখে খেয়াল করবেন, বলেন আমি 1 বলছি। 1, I 1, 2, read 1, 2, 3, I read a book. 1, 2, 3, 4. I read a book in my reading room. কঠিন লাগছে? No, sir. ভেরি গুড, Very simple. ভেরি ইন্টারেস্টিং, ভেরি সিম্পল। তবে বুঝতে হবে আমার 1 কি, 2 কি, 3 কি, 4 কি। এই সেন্টেন্সের এই 4টি জিনিস যদি আপনি বোঝেন, ইংরেজি সেন্টেন্সে যে অর্ডার
অর্গানাইজ করতে হয়, এটি খুব সহজেই আপনি করতে পারবেন আর জীবনে ভুল হবে না। আর আপনি যদি আপনার সেন্টেন্সটাকে অর্গানাইজ করতে পারেন, তার মিনিং অটোমেটিকলি আপনি বুঝে যাবেন। আমি কি বুঝাইতে পেরেছি? চলুন একটু ফাইনাল বুঝি। স্যার অন্য জায়গায় যেন না, যেটাতে আছেন সেটাতে থাকেন। জি, তাহলে আমি আবার দিচ্ছি, রাইট? 1 I 1 and 2 I read I I read 1 and 2 3 I read a book 1 and 2 3 4 I read a book in my reading room. খেয়াল করেন আপনি পুরো বাক্যে কোথায় ফুল স্টপ আছে দেখেন তো, শেষে না? জি স্যার। আপনি ঠিক এখানেই থামবেন, এর আগে থামা যাবে না বিশেষ read a- কারণ ছাড়া। ক্লিয়ার স্যার? Yes. তাহলে পুরো Yes, বাক্য sir. I read a book in my room. I read a I read a book book in my reading My room. reading room. I read a book in my reading room. I read I read a book in my reading room. I read I read a book in my reading room. I read a চলেন। book in my reading room. I read a book in my reading room. ভেরি গুড, এইভাবেই প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা 3 বার বলেছিলাম। এটাকে নেগেটিভ করতে চাই আমরা, কি করতে হবে? শুধু ডোন্ট যুক্ত করতে হবে, রাইট? I don't. Don't read a book in I my don't read reading a book room. in my reading room. I don't read a book. My I don't read a book in my reading room. I don't read. I don't read a book in my reading room. I don't read a book in my I reading room. don't I don't read read a a book in book my reading in my room. reading I room. can't read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. সবাই প্র্যাকটিস করুন। I don't read a book in I my don't reading read room. a I book in read my a book reading in room. my I don't reading room. read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room. I read a book in my reading room. I don't read a book in my reading room. Thank you. Thank you. You're most তাহলে welcome, আমরা sir. 3 and 4 ক্লিয়ার কিনা? জি স্যার। Yes, sir. 3 হলো নাম, 4 হলো কি প্রেপোজিশন। এখন একটা বাক্যে Preposition. প্রেপোজিশন চলে আসছে, ভার্বের পরে যদি প্রেপোজিশন চলে আসে, দ্যাট মিন্স আপনার 4 স্টার্ট হয়ে গেছে। এখন একটি বাক্যে একাধিক প্রেপোজিশন হতে পারে, ইয়েস অর নো? Yes. Yes, sir. আমি একাধিক প্রিপোজিশন এখানে দিচ্ছি। বলছেন আই ডোন্ট রিড এ বুক ইন মাই রুম ফর আচ্ছা For an hour. For an hour. ফর না, রাইট। এই যে ফরটা অতিরিক্ত যুক্ত হলো, রাইট? জি স্যার। এটাও তো প্রিপোজিশন, ইয়েস অর নো? Yes. Yes, sir. দ্যাট মিন্স একটি বাক্যে একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে বাক্যটা বড় হবে। তাহলে প্রিপোজিশন যোগ করা হয় কি কারণে? বাক্যটাকে বড় করার জন্য, ইয়েস অর নো? Yes, sir. তাহলে আমার এই 4 হচ্ছে পুরোটাই, কিন্তু তাহলে 4 কি পুরোটাই। এখানে যদি আরো প্রিপোজিশন অ্যাড হয় সেটাও 4 এর আন্ডারে পড়বে। তার মানে আপনার ইংরেজি বাক্য মানে হলো 1 2 3 4, রাইট স্যার? Yes. রাইট, এটা আমরা প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। কালকের অ্যাসাইনমেন্ট তাই। কালকের অ্যাসাইনমেন্ট কি? 3, 4. 1 2 3 4 পুরো 1 2 3 আপনার মুখে ইংরেজি সেন্টেন্স এক শেষে বলতে হবে। ক্লিয়ার? I read a book in my I don't চলেন তো এই দুটো একসাথে এক I read a book নিঃশেষে, in my reading room. I don't এই read a দুটো book এক in my নিঃশেষে, reading room. এক I নিঃশেষে don't বলেন। read a book. I read a book in my reading room. I don't read a book in my reading room for 1 hour. I read a book in my reading I read a book in my reading room. I don't read a book in my reading room for 1 hour. I read a book in my reading room. I don't read a book in my reading room. I don't read a book in my reading room for 1 hour. Thank you. I don't read a Thank book you. for an hour. এবার আমরা একটু বুঝি, এই পুরো দুটোকে এক নিঃশেষে বলতে হবে। দেখেন আমি বলে দিচ্ছি, আমাকে খেয়াল করুন, খুব সহজ। বলছি I read a book in my reading room. I don't read a book in my reading room. আমি যদি আরো বলি, দেখেন I read a book in my room. I don't read a book in my room. আমি যদি আরো বলি I read a book in my room. I don't read a book in my room. 3 বার বলছি, নিঃশ্বাস এখন ছাড়লাম, ইয়েস অর নো? Yes. Yes, sir. আপনার সেন্টেন্সের প্রতি কন্ট্রোল তখন আসবে, গত ক্লাসে বলেছিলাম, যদি আপনি একটানা নিঃশ্বাস ধরে রেখে বলে দিতে পারেন, ধরে নেবেন এটি আপনার কন্ট্রোল এসেছে। এই দুই বাক্যে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন ম্যাম। I don't read.
মানে ডু তো একটা ভার্ব, রিডও একটা ভার্ব, কিন্তু দুইটা ভার্ব একসাথে কেন বসে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমি আবার একটু বুঝি, প্রশ্নটা বুঝি নাই, আবার একটু বলেন তো। এর সাথে ডু বসছে, এর সাথে ডু বসছে আর কি। ডু একটা ভার্ব, রিডও একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব একসাথে কেন হয় আর কি আচ্ছা জানতে আচ্ছা, চাচ্ছিলাম। ভালো প্রশ্ন করেছেন। ডুটা একটা ভার্ব, রিডও একটা ভার্ব, দুটো ভার্ব একসাথে কেন বসছে, তাই না? জি স্যার। ম্যাডাম আপনার প্রশ্নটা বলি, দুটো ভার্ব পাশাপাশি বসতে পারে, তবে সেক্ষেত্রে বসার একটা নিয়ম আছে, সেটা আমি পরে বলবো, এখন বলছি না। তবে এখানে যে ডু, এটা ভার্ব হিসেবে বসেনি। আবার আপনাকে বলছি, এটি ভার্ব হিসেবে এখানে বসেনি, এটি একটি সাহায্যকারী অক্সিলারি ভার্ব। বা Auxiliary অক্সিলারি verb. হিসেবে বসেছে। কেমন? নেগেটিভ জি, স্যার। ফর্মের জন্য। জাস্ট আমি একটু বলি, নেগেটিভ কিন্তু আপনি একা একা নট দিয়ে করতে পারেন না। নেগেটিভ আপনি শুধু নট বললে নেগেটিভ করা যায় না। কেমন? এর তাহলে সামনে কিছু ডুটা একটা কেন দিতে দিছি হয়। স্যার? ডুটা হচ্ছে অক্সিলারি, নেগেটিভ করতে হয় কি দিয়ে? আচ্ছা একটু সহজ করে বলি, উনি যেহেতু বুঝতেছে কম। আই এম পারভিন, রাইট ম্যাম? জি স্যার। এটাকে নেগেটিভ করবেন কি দিয়ে? নট দিয়ে না? জি স্যার, নট। তো এখানে যদি এম না থাকতো, ধরেন এখানে এম নাই, তাহলে আই নট পারভিন বলবেন? এটা ভুল হতো। না না না, হবে না। যেহেতু নেগেটিভ করার জন্য শর্ত হলো একটি অক্সিলারির সাথে সে নেগেটিভ, নেগেটিভ একা হয় না, হ্যাঁ, একটি অক্সিলারির সাথে সে যুক্ত হয়ে নেগেটিভ হয়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এখানে ডু কেন হলো, ডাজ হলো না কেন, ডিড হলো না কেন, বা অন্য কিছু হ্যাঁ। এগুলো হলো না কেন। জি এটা স্যার, আমরা দেখুন। পরবর্তীতে বোঝাবো, কিন্তু আপনি এটুকু বুঝেন যে এইটা এখানে দুই হলো আমার, এই যে এইটা পুরোটাই দুই। হ্যাঁ, নেগেটিভটা করেছি কাকে? আমি ডোন্ট জি, দিয়ে এইটা তো- নেগেটিভ করেছি। তাহলে ওয়ান হচ্ছে ওয়ান, এ আই, আর টু হলো আমার হচ্ছে ডোন্ট রিড। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে যেমন আই এম নট পারভিন, এখানে দেখেন এম এর কাজ কি? এমটা অক্সিলারি না? ভার্ব, জি, auxiliary verb। এটা ভার্ব না, এটা অক্সিলারি, তাই না? ঠিক জি। এরকম একটি ভূমিকা পালন করেছে এই ডুটা এখানে। ক্লিয়ার ম্যাম? Yes, sir. গুড। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে ফেলি, আমরা যদি কোনো কিছু না বুঝি অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করব। তবে হ্যাঁ, বোঝাবুঝিটা বেশি আমরা এই মুহূর্তে মনোযোগ দিব না, কারণ বলতে থাকেন, একটা সময় যেখানে বুঝবেন না, সেটা আমরা ক্লিয়ার করব। নাহলে প্রতিটা জায়গায় যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু মূল স্পিকিংটাতে বাধাগ্রস্ত হবে। বুঝবো অবশ্যই পরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা দুটো বাক্য এক নিঃশ্বাসে বলছি। বলুন সবাই, আই রিড আ বুক ইন Read a মাই book রিডিং রুম, আই in ডোন্ট I রিড read আ a book. বুক I I don't don't read read a a book book. in I my don't read a reading book room. in my Read a book in my I reading read a room. book. I don't read a book in my I reading don't read a room. book I in read a my book in my reading room. I don't read a book in my reading room. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক I ইউ। read a my reading room. I don't read a book in my reading room for an hour. আচ্ছা, দয়া করে তাহলে আমরা এই আইটাকে পরিবর্তন করব। আয়ের পরে কি ছিল? ইউ ছিল না আমাদের You, সিরিয়ালে? আমাদের সিরিয়াল কি ছিল? আই, you, he, she, we, we, and they, রাইট? সিরিয়াল, তাই না? Sir. আমরা একেই বাকিগুলো নিব। বলেন, ইউ রিড এ বুক ইন ইউর রিডিং রুম, ইউ ডোন্ট রিড এ বুক ইন ইউর রিডিং রুম। You read a book in my reading room. You don't read a book in my reading room. You read a book in my You read a book in my reading room. We don't have book in my reading room. You don't read a book in my reading room. You read a book in my reading room. I read a book in my reading room. You don't read a book in my reading room. In your reading room. আচ্ছা, এখানে একটু আমি You read a সবাই একটু book in খেয়াল my করেন, reading room. সবাই একটু খেয়াল করেন, আপনারা কি এখানে ইউ বলছেন না ইয়োর বলছেন? You, sir. ইউ রিড আ বুক ইন ইউ বলছেন না ইয়োর বলছেন? Your. Sir, Good. you. তাহলে আপনার এই জায়গাটা একটু পরিবর্তন হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, Your. রাইট? Yes. Yes, sir. আচ্ছা You read a book in your reading আচ্ছা, room. তাহলে আপনার কি আর হইব না হিস হইব স্যার? কোনটা?
থার্ড পারসনে স্যার ওই যে হি সি ওইখানে কি হার হবে নাকি? আচ্ছা ওটাতে পরে যাই স্যার, ওটা তো আমরা তো এখনো যাইনি তাই না? ওটাতে যাই, কেমন, সমস্যা নেই, আমি ক্লিয়ার করছি। আমাদের তো তারা নেই তাই না? জি স্যার, সরি স্যার। একদম সুন্দর করে শিখে নিব। আমি মনে করি যে আপনি আমার ক্লাসগুলো প্রপারলি বোঝেন। আচ্ছা এই নামটা এখন বাদ দিই তাই না, নামটা লাগবে না, কারণ অলরেডি আমরা এটা বুঝে গেছি তাই না? তাহলে সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগবে, বুঝতে সুবিধা লাগবে। You read আচ্ছা a book in your reading room. খেয়াল করছেন, ইউ রিড এ বুক ইন ইউর রিডিং রুম, ইউ ডোন্ট রিড এ বুক ইন ইউর রিডিং রুম। আচ্ছা You don't read a book in your reading room. এবার চলেন আমরা পরের সিরিয়ালে কে আছে, হি। He. তাহলে He reads হি the ইউজ book. করলে আমরা গতদিনে He কি reads. করেছিলাম, এই যে হি রিডস তাই না, এই He বামে reads. যাবে না। চলেন গত ক্লাসের একটু প্র্যাকটিসটা আমরা ওয়ানেরটা করি। সবাই আমার দিকে তাকান, সবাই হাতগুলো সামনে নেন। জি স্যার। আপনাদের মাইক অফ, ক্যামেরা তো অফ, দেখি সবার নিছেন। স্যার, বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছি, শুয়ে আছি। আচ্ছা আচ্ছা সরি, তাহলে বলেন আমার সাথে, আই ইউ I, হি you, হি he, they। I, you, he, we, they. I, এবার আসেন, এবার you, আসেন he, আমরা she, টু we, যুক্ত they. করছি, টু মানে ভার্ব যুক্ত করছি। হ্যাঁ I am, বলেন। you are. দেখেন না, ভার্ব অক্সিলারি না, আই এম তো অক্সিলারি হয়ে গেল স্যার তাই না? জি। Yes, sir. রাইট, চলেন I বলেন read. আমার সাথে, আই রিড, ইউ রিড, হি রিডস, শি রিডস, উই রিড, দে রিড। বলেন সবাই। I read, I read, you read, You read, we read, they I read, read, we read. I read, he reads, I read, we read, they read. আচ্ছা we read. আচ্ছা, আমাদের মূলত কিন্তু এখানে এই ভুলটা হয়, হিতে আমরা কি দিব, রিডস দিব তাই না? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমার এখানে এটা মনে রাখার জন্য জাস্ট সিম্পলি আমাকে একটু এস যুক্ত করতে হবে, আর নেগেটিভের সময় ডোন্টটা কি হয়ে যাবে, ডাজন্ট তাই না? Doesn't. আচ্ছা তাহলে বলেন, হি রিডস, বলেন হি রিডস আ বুক ইন ইওর রুমটা কি হয়ে যাবে, His room. His reading. ইজ হয়ে যাবে। এই জন্য কিন্তু এটা আমি ইয়োলো করে রেখেছি, কেমন যেন আপনি সহজে বোঝেন। তাহলে হি ডাজন্ট রিড আ বুক ইন ইওর রুম, ইন ইওর রুমও কিন্তু হয় না তা না। আপনি যদি বলেন সে তোমার রুমে কি করে না, পড়ে না, হতে পারে না, Yes. হইতে কি? পারে হতেও পারে, Can be. কিন্তু আমরা এটা সহজে বোঝার জন্য আমরা হিজটাকে রাখলাম, রাইট? সে রুমে পড়ে না। চলেন এটা তাহলে এক নিঃশ্বাসে হবে আমাদের। He Well, reads a He book reads in a He reads book a in his book in his room. room. He He doesn't doesn't read a book in his book room. in আপনারা হাত his কিন্তু room. হ্যাঁ আমি He doesn't read a book in his He doesn't read a book in his room. Thank you. আমরা তিনবার বেশি যাব না স্যার, তাহলে বারবার আপনাদেরকে থামাইতে হবে, তিনবারে বেশি না, সবাই কাউন্ট করব। এখানে একটু খেয়াল করে দেখুন, একটু পরিবর্তন আছে কিন্তু। হি রিডস আ বুক, এখানে এস আছে না? Yes, sir. আচ্ছা এই এসটা আমরা কোথায় দিলাম এখানে দেখেন তো, দাদের সাথে। ডাজের সাথে। তো আমার এস কিন্তু ডাজের সাথে একবার চলে এসেছে তাই না, এখানে দেখেন তো Yes. আসছে না? জি Yes, স্যার। sir. তো যেহেতু আমার একবার এখানে চলে আসে, আমি কি আর পরে আরেকটা এস দিব? এখানে দিব না, এই জন্য রিডটা ফাঁকা, রাইট? Yes. গুড। আমরা হি এবং শি এর জন্য এস দিচ্ছি, কিন্তু এস কয়বার দিচ্ছি? একবার। কয়বার দিচ্ছি? একবার। একবার। তো আমার এস কিন্তু যে ডাজের সাথেই চলে আসছে, এস আমার ডাজের সাথেই চলে আসছে, তা আমি এখানে আর এস দিব না, রাইট? সহজে বুঝে নেন। Yes, sir. কিন্তু এইখানে যেহেতু আমরা ডাজ নেই, তাই আমাকে এখানে কি করতে হবে, রিড এর সাথে আমাকে S দিতে হবে। দিতে হচ্ছে। ক্লিয়ার স্যার? Yes. Yes, sir. আচ্ছা ওকে, তাহলে হি এর জায়গায় আমরা শি দিই, তাহলে শি দিলে কি হবে, হা। বলেন
She reads She a reads book a in book her in room. her She doesn't read a book in her room. She doesn't read in her A room. book She in does her not room. read a book She in reads her Doesn't reading read room. a book in her read a room. book in her reading room. He doesn't She read doesn't read a a book book in in her her room. reading room. Doesn't She reads read a in her book reading room. in She her doesn't read. reading room. He doesn't read She reads a book in in her her reading reading room. room. She reads He a book reads in her a reading book. room. She doesn't read a book He in her reads reading room. in a book She in reads her a reading room. book in her reading room. He She reads does not read a he book reads in her reading room. আমাদের কাছে ক্লাস কি কঠিন লাগছে না কি বলবেন দয়া করে? Very easy, sir. ক্লাস ইজি 4 5 লাগছে? এর বাচ্চারা বুঝতে স্যার। 4-5 না স্যার, এটা 4-5 হলে সমস্যা। ভাববেন আপনি ক্লাস 1ও পড়েন না। আমি পড়ালেখাই করি নাই নাকি? হ্যাঁ, তাহলে প্র্যাকটিস করতে মন চাবে। আর যদি ভাবেন এগুলো তো আমি পারি, এই পারি যিনি বলছেন উনি আর ফ্লুয়েন্ট হবেন না। না স্যার স্যার ওইটা একটা বলি গল্পের বলছি কথা যে মনে বুঝতে হয়েছে, পারবো ডাক্তার ক্লাস বলছিল 3 যে এর বাচ্চারা। আপনার ডায়াবেটিস হ্যাঁ, সকাল বিকাল আপনাকে হাঁটতে হবে, ব্যায়াম হ্যাঁ, করতে হবে। কয় স্যার ব্যায়াম তো আমি পারি। রাইট। এখন তো তো ওই সে পারিতে যেন পারলে তো না, হবে না। স্যার পারি আমি যেন। বুঝাতে আমাদের পারছি এখানে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বিপুরের বাচ্চারা বুঝতে পারবো এরকম বলছি আর কি স্যার আমি। আচ্ছা না, আমিও বুঝেছি ব্যাপারটা। থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা সামনে যাই। আমাদের বাকি থাকলো কে? উই, রাইট? উই এর ক্ষেত্রে বলেন, Yes, sir. উইটা পারবেন না এখন? উইটা আগের We read মতো a book in we We read read, a we বলেন। read a we book in read a my reading room. book in We don't read a book in my reading room. In our room. In our. In our room. We We read a don't book read a book in in our. our reading room. We read a we don't read a book We in read a our book in reading our room. reading room. We don't read a book in our reading room. In We our read a book in We our reading don't room. We read a don't read a book book in in our our reading reading room. room. You don't read a book in Very good. এবার আসেন সর্বশেষটা। সবার শেষে কে ছিল? They. They read a book in their They room. read a book in our in their reading in room. their reading room. Their reading room. They don't read a book They in read their a book in their They reading read room. a book in their reading room. They They read don't a read book a book in in their their reading They room. read a book in their Book Don't read a in book their in their reading room. They don't read a book. They don't read a book in their They don't read a book They in don't their reading room. They don't read a book in their reading They room. don't read a book in their They don't read a book in their reading room. They don't read a book in their reading room. They 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 don't read a book in their reading room. আমাদের আজকে যে কয়টা ছিল সে কয়টা শেষ হলো? ইয়েস অর নো? Yes, Yes. sir. আচ্ছা, আমরা সেদিন আরো কিছু অ্যাড করেছিলাম, তাই না? Eat করেছিলাম, জিনিস করেছিলাম। eat that fish. প্রশ্ন হচ্ছে এখন এই তিনটা কি রিডের সাথে যায়? No. জি না স্যার। তাহলে মনে রাখবেন এই তিনটা হচ্ছে বিশেষ, যেগুলো সেগুলোর সাথেই যাবে, রাইট? বিশেষ বস্তুর ক্ষেত্রে যেতে পারে, তাই না? ক্লিয়ার? জি স্যার। ওকে, Yes, sir. তাহলে আমরা এই প্র্যাকটিসটাতে এখন না থাকি। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম, চলুন প্রথম থেকে আমরা কি করেছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাই না? অ্যাফার্মেটিভ নেগেটিভ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটা পার্ট থাকলো, সেটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আমরা পরে করব, কারণ কোয়েশ্চেন আলাদা ক্লাস হবে। কোয়েশ্চেনের আলাদাই ক্লাস আছে, নেক্সট আপনারা পাবেন। যেহেতু আমরা বিগিনিং স্টেজে আছি, তো আমাদের এইটা নিশ্চিত করতে হবে। তাহলে 1 2 3 4 কিভাবে বলতে হয় এক নিঃশ্বাসে, অ্যাট লিস্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ একসাথে, আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখায়, ম্যাজিক ভোক্যাবস। আমাদের একটা ম্যাজিক ভোক্যাবুলারি ওয়ে আছে, যেটা ভোক্যাবস ক্লাসে আমি করাবো। এখন জাস্ট একটু স্যাম্পল দেই। চলুন আমি যদি সহজ করে একটি জিনিস বুঝাই। ধরেন আজকে আলোচনায় কি আছে আমাদের, এটা রিড, তাই না? রিড কি করা যায় স্যার? পড়া যায়। বুককে রিড করা যায়, তাই না? আমরা কি নিলাম? বুক, তাই না? আচ্ছা, তাহলে বুক, এই বইটার সাথে আমাদের যে যে কাজগুলো আমরা করতে পারি, নাম্বার 1 রিড ব্যবহার করেছি। ইয়েস অর নো?
Yes, sir. Yes, sir. চলুন তো আমরা আরো কয়েকটা, আমি জানি যে অ্যাট লিস্ট 10-12টা আমরা খুব ডেইলি ইউজেবল ভার্ব পাবো। তো রিডটাকে যদি আমরা বুকটা যদি রিড করতে পারি, তাহলে বুকটাকে আমরা কি করতে পারবো বলেন তো? Very করতে পারবো, বলতে পারবো। হ্যাঁ, আমরা এটা টার্ন অন করতে পারি কিনা? Yes, sir. করতে পারি। টার্ন অন মানে হচ্ছে এটা পেজে যায়, হ্যাঁ, টার্ন অন পেজ, রাইট? টার্ন অন পেজ। দেখবেন শুধু আপনি রিড, শুধু টার্ন অনটা বলবেন না, টার্ন অন পেজ, রাইট? টার্ন অন দ্য পেজ নাম্বার কত? 30 বা 35। তাহলে চলেন আমরা এটা দিয়ে বলি, I turn on the page number 25, I don't turn on the page number 25। বলেন সবাই। I turn on the page 25. I don't turn on the page 25. I turn on the page 25. I don't turn on the page 25. সাউন্ড কমে গেল কেন সবার? সাউন্ড কমে যাওয়া মানে হলো আপনারা বুঝেন বুঝতেছেন না, না হলে কোনো ঝামেলা হবে। কোনটা? থ্যাংক ইউ। আমি একটু ম্যাডাম পারভিন ম্যাম দেখেন তো এটা কি ধরনের একটা বই, হ্যাঁ, এই বইটাকে ধরেন এই যে আমার বাড়িতে এতগুলো এটাকে কি বলে? রিড না? এই যে দেখেন আমি কি করি, ধরেন যে এইটি একটি সোনার দেশ, এই দেশে অনেক কিছু আছে, এই কাজটাকে কি বলে? রিড বলে। এবার দেখেন এই বইটা তো এইভাবে বন্ধ থাকে, ধরেন এটা একটা বই, এটা একটা প্যাড, হ্যাঁ, এটা একটা প্যাড, এই ধরনের একটা প্যাড, রাইট? এটা বন্ধ থাকে না? জি স্যার। এই বন্ধটাকে যখন আমি এই যে এইভাবে করি, এটাকে টার্ন অন দ্য পেজ বলে। আপনি কি বুঝতে পেরেছেন? এবার বুঝলেন কঠিন কি বোঝা? ওটা বুঝছেন আপনারা। দয়া করে আমাকে যদি বলেন যে আমি এটা বুঝি না, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনি বলে শেষ করবেন আগে, কেমন? আমি একটু বলি, ছোটকালে আমরা বাংলা শিখেছিলাম, আপনি ছোটকালে কোনো কিছু বুঝে শেখেন নাই? Yes or no? Yes, sir. কারণ ছোটকালে আমি বুঝি নাই এটা বলার ক্ষমতাই আপনার ছিল না। Yes or no? তাই দ্রুততার সহিত কোন রকমের মানে পরিশ্রম ছাড়াই আপনি বাংলার মতো কঠিন একটি ভাষা অবলীলায় শিখে ফেলেছিলেন। আপনার কি ইংরেজিটাকে কঠিন করে শিখেছেন না সহজ করে? তাহলে দয়া করে আপাতত জটিলতায় যাব না, আমরা যেটা করতে বলছি করেন, যেটা বোঝেন না স্যার এটা বুঝি না, আমি বুঝাই দেব, শেষ। বুঝলেন তো? এখন থেকে টার্ন অন কি? এটাকে টার্ন অন দ্য পেজ, এই যে কাজটা করছি না, ধরেন এই যে এটা একটা কাজ, এই যে টার্ন অন পেজ, এই রাইট? ক্লিয়ার স্যার? Yes sir. Turn on your mic. Turn off your mic. এখন সহজ হবে। গুড। তাহলে আমরা টার্ন অনের পরে আমরা কি করতে পারি? একটা বুকের সাথে Turn off your mic. Turn off on you. আচ্ছা, ধরেন এটা একটা গেল, তার আমি এর সামনে একটু যাই, অন্য ভার্ব। একটা বইকে আমরা কি করতে পারি? বাই করতে পারি না? Yes, sir. তাহলে চলেন বাই দিয়ে বলে ফেলি, I buy a book from a shop, I don't buy a book from a shop। I buy a book. I buy a book from shop. I buy a book from shop. I don't buy a book from shop. এবার ইউ দিয়ে বলেন, ইউ buy a book from a shop, don't buy a book from the shop. এবার হিতে যান, He buys a book from the shop. He doesn't buy a book from a shop। এবার শীতে যান, She buys a book from the shop. He doesn't buy a book from the shop. এবার উই যান, উই We buy a book from the shop. We don't buy a book from the shop. এবার দে যান, দে
They buy a book from the shop. They buy the book They on don't the buy a They book from the shop. in the shop. ওকে, Don't buy তাহলে a আমরা আর shop. বইয়ের সাথে কি কাজ করি সাধারণত? Book in বইটা the shop. বাই করি, বাই করার পর বইটাকে কি করি? ক্যারি করি, তাই না? বাই করার পর কি করি? ক্যারি করি না? ক্যারি 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 কোনটা? কেউ যদি না বোঝেন, এই যে ধরেন আপনি বইটা আপনি দোকান থেকে কেনার পর নিয়ে আসাটাকে কি বলে? Carry, বহন করা। এই যে নিয়ে আসাটাকে ক্যারি বলে। হ্যাঁ, তাহলে বইটাকে আমরা কি করি? কেনার পর কি রেখে দেই? ক্যারি করি, রাইট? ক্যারি মিন্স বাংলায় হচ্ছে কোনো কিছু নিয়ে যাওয়া, বহন করা, এটাকে ক্যারি বলা হয়। ক্লিয়ার স্যার? চলেন Yes, ক্যারি sir. দিয়ে দ্রুততার সহিত এবার একটি শেষে ক্যারি, রাইট? আই দিয়ে শুরু করেন আবার। I I carry a book from the shop. I don't carry a book from the shop. আচ্ছা, এখানে একটু বলার আছে, প্রিপোজিশনের কথাটা তো এইটাই। আই ক্যারি আ বুক, আপনি কি করতে পারেন? আপনি ক্যারি করছেন ফ্রম আ শপ, এটা বলবেন না আই ক্যারি এ বুক অন মাই হ্যান্ড? কোথায় বলবেন? I carry on book On my hand. I carry on book on হাতের my ওপর, hand. রাইট? জি স্যার। অথবা যদি এভাবে ধরেন তাহলে বাই, Bye. রাইট? যদি এভাবে ধরেন তাহলে অন মাই, কি বই সাধারণত On my মানুষ কি hand. এমনি নেই, তাহলে হাতে দুটোই ধরে বলতে নেন। পারেন। হ্যাঁ, তাহলে বলেন আই ক্যারি এ বুক বাই মাই হ্যান্ড। I carry a book by my hand. নেগেটিভ করেন। I don't carry a book by the hand. এবার ইউ I ইউ carry a আসেন, book. ইউ don't carry a book. You don't You carry a book. You carry a book by the hand. on your hand. On your Don't hand. carry a You book carry by a the hand. book on your hand. he You carry carries on a book. book. don't carry a book. He carries থ্যাংক a ইউ। book. এবার হিতে আসেন, হি এবার হিতে আসেন সবাই। He carry by a book You carry a by book the hand. Don't carry a book by the hand. এবার She শি carries- আসেন, শি। She carries by a book by the hand. Doesn't carry by the book by the hand. এবার উই আসেন, উই। We read a We book. carry We by a book by the hand. We carry. We don't carry a book by the hand. ওকে, এবার আসেন দেই, দেই। They carry a book by the hand. They don't carry a book Carry a book. They carry a book by the hand. on They carry a book থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যারি, তাহলে আমরা এগুলো সব বইয়ের সাথে যাচ্ছে না? বই, বুক, রাইট? Yes, sir. তাহলে আমরা অলরেডি কয়টি? 4টি কাজ দিয়ে প্র্যাকটিস করেছি। আমি বলেছিলাম 10টা করব, তাই না? আচ্ছা, এই যে ক্যারি করলেন, তো ক্যারি করার পর আপনি বইটার সাথে আর কি কাজ সাধারণত আমরা করে থাকি? বইটাকে আমরা কি করি অনেক সময়? ফোল্ড করি না? ফোল্ড, এটাকে কি বলে? Holding Fold. করা। ফোল্ড, ভাঁজ করা। রাইট? এটা কি বলে? ফোল্ড। fold. এভাবে ফোল্ড করি না আমরা? Yes. Yes, চলেন sir. এটাকে বলে ফোল্ড। আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, ইংরেজি কঠিন না, সরি কঠিন নয়, সহজ। বুঝতেছেন কি? যখন আপনি Yes. প্রত্যেকটি ভার্বকে বুঝে নেবেন এভাবে দেখে, কারণ ছোটকালে আপনি শিখেছিলেন কিভাবে? শুনছেন এবং দেখছেন। ছোটকালে আপনাকে কি শেখানো হয়েছিল? আমার ছেলে আর কি, ও এই যে শিখছে গিটার, ওকে বলা হয় এটা গিটারটা নিয়ে আসো, তাই না? ওকে দেখিয়ে দেওয়া হয়, তখন দেখে এবং সেটা চেনে রাখে। তাহলে দেখে চেনে রাখাটা কি বেশি লং লাস্টিং না? জি স্যার, প্র্যাকটিক্যাল জিনিস long lasting. প্র্যাকটিক্যাল। আপনি আর কোনো মুখস্থতে নাই। আর আপনাকে যে প্র্যাকটিস করানো হচ্ছে, এখানে যে নিয়ম কানুন আছে, এস ইএস এসব কোনো নিয়ম কানুন কি লাগছে? আর লাগছে না, স্যার। একসময় অভ্যাস হয়ে যাবে। চলেন অভ্যাসে পরিণত করব। আচ্ছা, আমি একটু বলি, আজকে আপনাদের সেকেন্ড ক্লাস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের রোজা রেখে মনের কি হয়েছে, জোর নাই। I am satisfied, sir. আপনাদের আজ জোরে বলবেন, আজকে আপনাদের ক্লাস কেমন লাগছে? Very খুবই good. ভালো। গুড। চলুন আমরা এই যে ফোল্ড দিয়েই প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে, আচ্ছা, আই ফোল্ডের সাথে প্রিপোজিশনের প্রবলেম হবে। প্রবলেমটা কোথায় হবে জানেন? 4-এ, 3-এ প্রবলেম হবে না। বলেন তো, যাকে ফোল্ড করছেন, আই ফোল্ড আ বুক, তাই না? Book. I fold
notepad, right? I hope I fold a notepad. Notepad. 1 2 3 আপনার সহজ, কিন্তু 4 করবেন কি? Book. Eh? By On hand. my hand. By Hand. my By the hand, hand. By hand. By hand. right? By hand. By my Hand. hand. একটা হলে এক আর দুটো হলে hands, তাই না? ক্লিয়ার? তাহলে আপনার প্রবলেমটা ওই প্রিপোজিশনটাকে মিলানোতে প্রবলেম হতে পারে, রাইট? আমাদের দুটো জায়গায় প্রবলেম হয়, 2 নম্বরে এবং 4 নম্বরে। কি বললাম বলেন তো? 2 আর 4। ম্যাজিক 1 2 3 4 এর 2 নাম্বার এবং 4 নম্বরে প্রবলেম হয়। এই দুটো জায়গায় যদি ঠিকমতো সাকসেসফুলি আপনারা শিখে নিতে পারেন, তাহলে বাক্যের আর কোনো কিছুই থাকলো না, রাইট? তাহলে আজকে আমরা সেকেন্ড ক্লাস শেষ করছি। শেষ করার আগে আমি বলি কয়টি ভার্ব? 10টি ভার্ব। তাহলে ভার্বগুলো নিয়ে ফেলি। আচ্ছা, একটা বইয়ের সাথে আমরা আর কি করতে পারি? বইটাকে আন্ডারলাইন করতে পারি, হ্যাঁ রাইট? আচ্ছা, আমরা বইটাকে কি করতে পারি? বড় করতে পারি। বই করতে বড় পারি। করা যায়। আচ্ছা, বইটাকে লেন্ড করা যায়। লেন্ড হচ্ছে ধার দেয়া, এই বড় হচ্ছে ধার নেয়া। ধার ধার দেয়া। নেয়াটাকে বুঝাই দিব কেমনে ধার। এ ধরেন এটা আপনার ছিল, I borrow ভাই আমার একটু the দেন। notebook from my friend. বড় যেটা অন্যকে দেয়া সেটা কি? লেন্ড। ক্লিয়ার? জি স্যার। কি আমি বুঝাইতে পারছি? জি। Yes. তাহলে এতে কতগুলো প্রয়োজনীয় ভার্ব ব্যবহার হলো? 1 2 3 4 5 6 7 8। আরো দুটো লাগবে নাকি? সেল করা তো হ্যাঁ? যায়। বই কি আপনি সেল করেন? Sell করি। কে হ্যাঁ, sell কিভাবে? করা যায়। আপনি কি বিক্রেতা নাকি? আপনি কি পুরাতন বিক্রেতা? বই লাইব্রেরিতে পড়া বিক্রি যাবে। করা যায়। পুরাতন বইতে স্যার অনেক সময় পুরো তাহলে লাইব্রেরিতে বিক্রি অপ্রয়োজনীয় করা যায়। আপাতত অপ্রয়োজনীয়টা নিব না, যেটা যেটা ওটার সাথে যায়, আপনার সাথে যায়। আপনি যদি বই বিক্রেতা হন তাহলে আপনি সেলটা নেবেন। Okay. আপনার আমার অনেক ভোকাবুলারিজ আছে, সবগুলো একত্রে শিখতে গিয়ে তো ঝামেলা হয়েছে। স্যার বই গিফট করা যায়, গিফট। হ্যাঁ, গিফট করা যায়। আপনি গিফট করেন, দ্যাটস ভেরি গুড। আপনি যেটা করতে পারেন, যেটার আপনার ভিজিবিলিটি আছে, সেটা আপনি দিতে পারেন। কেমন? অপ্রয়োজনীয় বই তো বাইন্ডও করা যায়, তাই না? কিন্তু আপনি কি বাইন্ড করেন? এটা তো কেনে নিয়ে এসে বাইন্ডেড অবস্থায় থাকে, তাই না? No, no, ওইটা তো binding প্রিন্টও থাকে করা না। যায়, ওটা প্রিন্ট করা যায় না? Yes, sir. কিন্তু আপনি কি হ্যাঁ, কখনো করা যায়। প্রিন্ট করেন? করেন না তো। না। তাহলে কেন আমি অপ্রয়োজনীয়? যখন প্রিন্ট করার মতো কোনো জিনিস থাকবে তখন প্রিন্টে যাব। যেমন আমরা যদি এখন সহজ করে বলি, যে কাজটা আমরা করি না বাংলাদেশে, সেটা দিয়ে বেশি প্র্যাকটিস করানো হয়। বুঝতে পেরেছেন? স্যার আই ইট রাইস, এই তো বুঝতে পারছেন। আমরা সব সময় দেখেন, আমাদের ম্যাজিক স্পোকেন আপনাদের বলছে যে আমরা সঠিক ওয়েতে প্রপার জিনিস শিখবো, শুধু আবর্জনা মাথায় ঢোকাবো না। কেমন? এই যে আমরা প্রত্যেকটা বইয়ে দেখি আই ইট রাইস আর আই গো টু স্কুল, দুটোই কখনোই ব্যবহার করি না আমরা। কি একমত না দ্বিমত? জি স্যার। আপনি এই বয়সে কি বলেন আই গো টু স্কুল? No. No, না। I go আপনি to কি বলেন? office. আই গো টু অফিস বলেন, কিন্তু স্কুল তো বলেন না। কেন? আমি স্কুলের জায়গায় অফিস করলে কি সমস্যা? আমি অফিস করে দিত, বাই তাই না? গো টু এট হোম। আচ্ছা, তারপর একটা বাক্য হচ্ছে আই ইট রাইস। বলেন তো, এই বাক্যটা সারাদিনে কি একবারও বলেন আপনি? জি না। No. No, আপনি এই বাক্যটা ছাড়া বাকি সব বাক্যগুলো ইট দিয়ে যতগুলো হয় ম্যাক্সিমাম গুলোই আপনি বলেন। যেন আই ওয়ান্ট টু ইট রাইস আপনি বলে থাকেন, ইয়েস অর নো? yes. আপনি বলে থাকেন আই এম ইটিং রাইসও বলে থাকেন। ইটের যতগুলো বাক্য হতে পারে। আমরা নেক্সট ক্লাসটাতে চমৎকার ক্লাস হবে, আশা করি সেই ক্লাসটা কেউ মিস করবেন না। ইংরেজি শুরু মাত্র। আমার প্রতিটি ক্লাস ভিন্নতায় ভরপুর, কোনোটার সাথে কোনোটা মিলবে না। আজকেরটা একটু মিলে গেছে, কারণ ওইটা আমি গতদিনে শেষ করতে পারিনি। টার্গেট ছিল এই ক্লাসটা সেই গত ক্লাসের সাথেই করে দেওয়া, কিন্তু পারিনি। তো যাই হোক, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের এখানে যেটা প্রয়োজন সেটাই করব। আপনারা কি কেউ বলেন নাকি আই ইট রাইস ইন দ্য মর্নিং বা অ্যাট নুন? কখনোই বলেন No. না। আপনি বলেন আই উইল ইট বলবেন, হ্যাঁ, আই এম ইটিং বলবেন, আই হ্যাভ ইটেন বলবেন,
I did eaten. রাইট, কিন্তু আপনি কখনো আই ইট রাইস বলেন না। আর গোটা বাংলাদেশে আমরা এটাই শিখি। এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, আমি পরবর্তী ক্লাসেও যাব। আমাদের সময় স্বল্পতা আছে। আজকের ক্লাস সামারিটা দিচ্ছি আপনাদের। তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন কিসের উপর? ঠিক এই ফর্মে 1 2 3 4 এক নিঃশ্বাসে। কয় নিঃশ্বাসে? এক নিঃশ্বাসে। এবং কোনটা মেইন করবেন? থামেন আগে শেষ করিনি কাজটা, তারপরে আপনার ঠিক এই যে কয়টা এখানে 6টা আছে না, 6টাকে মেইনটেইন করে করবেন। এবং আমি কিন্তু একটা দেখিয়ে দিয়েছি স্যার। কয়টা দেখিয়ে দিয়েছি? একটা দিয়ে। আপনারা এখানে মোবাইল নেবেন, বুকের জায়গায় কি নেবেন? মোবাইল। তাহলে আপনাদের কালকে অ্যাসাইনমেন্ট হচ্ছে মোবাইল দিয়ে 10টা ভার্ব করে দিব। ভার্ব গুলো না নিজে পারবেন? পারবেন? চলেন আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। ইউজ, প্রথম দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা বলবেন। I use mobile. I use আনলক, সোয়াইপ। সোয়াইপ বুঝেন তো? এই যেটাকে সোয়াইপ বলে, আপনার আঙ্গুল অলওয়েজ যেটা করে, এই যে দেখেন, এটাকে সোয়াইপ বলে। হ্যাঁ, আনলক করেন না, বাট টাচ করেন। আসলে টাচটা বলা হয় না মোবাইলের সাথে, আপনি আই টাচ মোবাইল বলেন। হ্যাঁ, স্ক্রল ফেসবুক হয়, স্ক্রল। I scroll Facebook. মোবাইলে আপনি কি করেন? কল রিসিভ করেন, তাই না? Yes. তাহলে মোবাইলে আপনি কি করেন? Call receive. Communication. আপনি ডায়াল করেন। মোবাইলে আর কি করেন? আপনি ক্যান্সেল করেন, তাই না? যোগাযোগ করি স্যার। ক্যান্সেল করেন। আপনি মোবাইল দিয়ে কমিউনিকেট করেন। আমি কি বোঝাতে পারছি? Facebook setting. এইভাবে আপনার না, ফেসবুক চ্যাটিং তো ফেসবুকের সাথে গেল। মোবাইলের সাথে যেটা আপনি মোবাইলটা বলতে পারেন, মোবাইলটা আপনি রিচার্জ করেন, তাই না? Yes. রিচার্জ করেন, তাই না? টেক্সট সেন্ড করি। পিকচার। প্লাগ আউট, যেটা মোবাইলের সাথে যায় স্যার। হ্যাঁ, ওইটা নিব। সেন্ড যেটা হয় সেটা কিন্তু মেইলের সাথে যায়। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে হয়, কিন্তু মোবাইলে যেহেতু অনেকগুলো ভার্ব যেগুলো আমাদের প্রয়োজন, আপনি বলেন না আই প্লাগ ইন মাই চার্জার, আই প্লাগ আউট মাই চার্জার, রাইট? তাহলে আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা বস্তু আলাদা আলাদা। দেখেন তো এখানকার ভার্ব গুলো আর এখানকার ভার্ব গুলো আলাদা না? দুই একটা মিলে যায়। তাহলে আপনাদের সহজ করে বলি, আমাদের প্রথম থেকে ভোকাবুলারি গুলো স্ট্রং করব। আজকে অনেকগুলো ভোকাবুলারি জেনেছি। একটু বলেন তো এগুলোর কোনটার মানে কি আপনারা জানেন না? যদি না জেনে থাকেন আমি বলে দিচ্ছি। রিড, এটা হচ্ছে যে বই পড়া। টার্ন অন দ্য পেজ, এখানে পেজটাকে খুলে যা করা। বাই, কেনা। ক্যারি, এটা হচ্ছে বহন করে নিয়ে যাও। ফোল্ড, ভাঁজ করা। আন্ডারলাইন, আন্ডারলাইন করা। বড়, ধার নেয়া, ধার দেয়া। গিফট, উপহার দেয়া। ব্যবহার করা। আনলক মানে খোলা, লক মুক্ত করা। সোয়াইপ অর্থ হচ্ছে এই যে উপরের দিকে টানা, ধাক্কা দেওয়ার মতো। ধাক্কা দেওয়ার বলা হতে পারে। স্ক্রল হচ্ছে এটাও স্ক্রল। রিসিভ, গ্রহণ। ডায়াল হচ্ছে মোবাইলের ডায়াল, এর ইংলিশ ওয়ার্ড। ক্যান্সেল, বাতিল। কমিউনিকেট, যোগাযোগ। রিচার্জ তো রিচার্জ করা। প্লাগ ইন, প্লাগ আউট। ক্লিয়ার? টোটালি ভার্ব গুলো দিয়ে কি 1 2 3 4 চারটা ফরম্যাটে কাজ আমরা অ্যাসাইনমেন্ট করব। জি জি, প্র্যাকটিস করে আপনি একটা সাবমিট করবেন। বুক যেটা সেটা যদি ভালো পারেন সেটা করবেন, মোবাইলটা করবেন। মানে 1 2 3 4 টোটাল। হ্যাঁ, এখন 1 2 3 4 থাকলো না, একবারই একটা সেন্টেন্স হলো এবং সেটা এক নিঃশ্বাসে। যেমন আপনি ইউজ যদি নেন, কিভাবে করবেন? আই ইউজ আ মোবাইল ইন মাই রুম, আই ডোন্ট ইউজ আ মোবাইল ইন মাই রুম। এক নিঃশ্বাসে। আপনার এটা না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন। I unlock my mobile using my thumb. I don't unlock my mobile using my thumb বা by my thumb. তবে যদি মনে হয় যে না এটাও আমার জন্য কঠিন, নেক্সট ক্লাসে বলবেন, তাহলে অ্যাসাইনমেন্টটাও প্র্যাকটিস করে দেবো আপনাকে। আর এটার জন্য ম্যাডাম আছে, নেক্সট ক্লাসে উনি এটা করাবেন, অ্যাসাইনমেন্টটা করাবেন। তো আমি আপনাদের আজকের ক্লাসের এই যে মূল যে অংশটুকু, এই মূল অংশটুকু আমি অডিও আকারে বলতেছি। ভিডিও, কোনো অডিও নেই।
আজকের ক্লাসটি কেমন হয়েছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো ভালো স্যার, ভালো লাগলো। আজকের ক্লাস কেমন লেগেছে? I am ভালো। satisfied. আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। থ্যাংক ইউ।